দিন কয়েক আগেই উত্তরপাড়া পৌরসভা এলাকা সুনাম কুড়িয়েছিল তাদের জল প্রকল্পের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সুনাম করেছিলেন, কিন্তু তারপর থেকে উত্তরপাড়া বিধানসভা এলাকায় বদলেছে জলের চিত্র। এখানকার এলাকার মানুষরা জল পেলেও তাদের মনের মধ্যে রয়েছে এক আতঙ্কের নাম জলকর। উত্তরপাড়া বিধানসভা এলাকার বিভিন্ন পৌরসভায় বসেছে জলের কলের মাথায় মিটার। তারপর থেকেই একের পর এক প্রশ্ন দানা বাঁধছে এলাকাবাসীর মনে। উত্তরপাড়া বিধানসভার বিভিন্ন পৌরসভা যেমন কোন্নগর, উত্তরপাড়া, হিন্দমটর এইসব জায়গায় এলাকায় বসেছে জলের কলের মিটার। সবথেকে বড় দুশ্চিন্তায় রয়েছেন ডানকুনি পৌরসভার মানুষরা, কারণ তাদের কলের মাথায় শুধু মিটার বসেছে এমনটাই নয়, সেই কলের জল পড়লে কাঁটা ঘুরছে মিটারের, যার ফলে মানুষের মনে দুশ্চিন্তা শুরু হয়েছে। এবার থেকে কি বিদ্যুতের মতন জলের জন্য দিতে হবে কর? কলেজে এখন যে মিটার লাগাচ্ছে কি বলবো, আগামী দিনে কি দেখুন, পৌরবাসী এলাকা তো একটা পৌরসভার ট্যাক্স দেয়। তাছাড়াও ওরা নতুন করে কিছু অভিসন্ধি আবিষ্কার করেছে, যেটা হচ্ছে ময়লা ফেলার জন্য টাকা নেওয়া হচ্ছে, এবং এই জলের পাইপলাইনের উপর যে মিটার বসানো হচ্ছে, এর ভিতরে একটা গভীর চক্রান্ত কাজ করছে। অদূর ভবিষ্যতে এই জল ট্যাক্সও মানুষকে দিতে হবে। আমরা এমনি পরিষেবা জল, মানুষ খাবার জল এলাকায় পাচ্ছে না, টাইম কলে জল নেই, কিন্তু নতুন করে যদি আবার এই ভ্যাটে ময়লা ফেলার টাকা, আবার জল কর ইত্যাদি করা হয়, তাহলে মানুষের জীবন তো দুর্বিষহ হয়ে উঠবে। আমরা চাই এই যে অভিসন্ধি যে চক্রান্ত, এই চক্রান্ত থেকে পৌরসভা সরে আসে, মানুষের ন্যূনতম পরিষেবা, মৌলিক যে অধিকার, সে অধিকারগুলো দিক। আপনার নাম? আমার নাম প্রদীপ গোলদার, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই নিয়ে এলাকাবাসীর বক্তব্য, তাদের বাড়িতে কলের মাথায় পৌরসভা থেকে মিটার লাগিয়ে দিয়ে গেছে। কল খুললেই সেই মিটারের কাঁটা বনবন করে ঘুরছে, ঠিক যেভাবে বিদ্যুতের মিটার কাঁটা ঘোরে। এমনকি যারা কল লাগাতে এসেছিল তারাও জানিয়েছে এবার মিটার রিডিং অনুযায়ী আসবে জলের কর। তাই থেকেই শুরু হয়েছে স্থানীয় মানুষদের মনে দুশ্চিন্তা। একদিকে মূল্যবৃদ্ধির বাজারে যেখানে দিন আনা দিন খাওয়া করে কোনো রকমে কাটছে মানুষজনের জীবন, সেখানে অতি প্রয়োজনীয় জলের ওপরে যদি আবারও কর বসে তাহলে কি করবে মানুষজন, সেই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা। লাইন কল গেছে? হ্যাঁ, গেছে। এটা কি মিটার বসানো আছে? হ্যাঁ, মিটার বসানো আছে। ওটা মিটার বসানো আছে, বললো ওটা পরে আর কি মিটারে যা উঠবে তার জন্য পয়সা দিতে হবে। আর ভ্যাটের জন্য কি কোনো না, ভ্যাটের যে ময়লা নিয়ে যায় পয়সা নেয় না। মিটারের জন্য পয়সা নেবে বলেছে, এখনো চালু করেনি, ওটা হতে পারে। আপনার নাম? আমার নাম কালী রায়। আপনি কি চাইছেন জলের জন্য পয়সা নেবে? না, ওটা ঠিক হবে না মনে হচ্ছে। কেন, ওটা আমাদের উত্তরপাড়ার থেকে লাইনে আসবে জলের, বললো ওটা খাওয়া যাবে, ওই জলে সব কিছু হবে। এখন ওই জল তো খাওয়া যাচ্ছে না। এই জলটা আমাদের পৌরসভার থেকে দিয়েছে, ওটা এখন খাওয়া যাচ্ছে না। বললো উত্তরপাড়ার থেকে যে লাইনটা আসবে ওই জলে খাওয়ার হলে খাওয়া যাবে, আর জল তোমাদের কিনতে হবে না। যে জল কিনছে, যেই জল কিনে খাচ্ছে তার জন্য সেই পয়সাটা মিটারে যা উঠবে সেইটা দিতে হবে। এই জলের কর বা জলের মিটার বসানো নিয়ে কি জানাচ্ছেন ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান, শুনুন তার থেকেই তিনি কি বলছেন এই জলের মিটার নিয়ে। দেখুন, আমরা পৌরসভায় ক্ষমতায় আসার আগে যখন বামফ্রন্ট ছিল তখন 30 টাকা করে নেওয়া হতো জলকর হিসেবে। তা আমরা আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জলকর নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি এবং সেই অবস্থাতেই চলছে। বিরোধীরা বিভিন্নভাবে মানুষকে উত্তেজিত করার জন্য, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে কুৎসা বা ষড়যন্ত্র করার জন্য এইসব প্রচার করছে। আমরা মনে করি যে আমাদের নেত্রী যেভাবে প্রায় 1,500 কোটি টাকার ওপর খরচা করে, 1500 কোটি টাকার ওপর খরচা করে উত্তরপাড়া কোতরামে যে জল প্রকল্প করেছেন, এবং সেটা সাধারণ মানুষ এবং আমাদের পৌরসভা সমেত আরও 8টা পৌরসভা উপকৃত হবে পিউরিফাইড ওয়াটার। তা সেইটা আমার ধারণা বা আমাদের ধারণা, জলকর নেওয়ার কথা এখনো পর্যন্ত রাজ্য সরকার কোথাও বলেনি, বা এরকম ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন তিনি জলকর নেবেন বলে আমার অন্তত মনে হয় না। এটা কি মূলত কেন্দ্রীয় যে মিটারগুলো বসানো হচ্ছে, যদি অন্য কোনো প্রকল্প? অমৃত প্রকল্প কেন্দ্রের, তাতে বসানো হয়েছে। আর ট্যাক্সের ব্যাপার যেটা বলছেন, সেই ট্যাক্সটাও আপনারা খবর নিয়ে দেখবেন। সেটা হচ্ছে যে এই ট্যাক্সও কিন্তু আমরা চালু করতে চাইনি, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ছিল, এবং কেন্দ্রীয় সরকার, আমরা যেটুকু জানি, রাজ্য সরকারকে প্রায় 1,500 কোটি টাকার একটা ফাইন করেছিল কেন এই ট্যাক্সটা বিভিন্ন পৌরসভায় চালু হয়নি। তো সেই জন্যে আমাদের একটা টোকেন চালু করতে হয়েছে,
আবর্জনাতে আবর্জনার ক্ষেত্রে, এবং তার জন্য অতিরিক্ত আমাদের লোক নিয়োগ করতে হয়েছে, এবং সেইগুলোকে আবর্জনাগুলোকে প্রক্রিয়াকরণ করতেও আমাদের আলাদা খরচা হচ্ছে। সেই হিসেবে আমরা ওইটা চালু করেছি। এমনি পানীয় জল নিয়ে কোনো ট্যাক্স এখন না না, এরকম ধরনের কোনো নির্দেশিকা আমাদের কাছে নেই। যদিও জলের কর কবে থেকে শুরু হচ্ছে সে বিষয়ে সঠিক কিছু জানেন না পুরসভার লোকজন, তবে এই নিয়ে বিভিন্ন মানুষজন ও ওয়াকিবহল মহল মনে করছে যেখানে কলের মাথায় মিটার লাগানো হয়েছে সেখানে আজ না হলে কাল ঠিকই সেই মিটার অনুযায়ী বিল আসবে মানুষের বাড়িতে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।